মিনসুং কিভাবে হেগে পলিথিনে করে বাইরে ফেলতে হবে তা সবাইকে দেখায়। যেহেতু বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই পদ্ধতি সবাইকে ব্যবহার করতে বলা হয়েছে। অপরদিকে মিনহুয়া যখন বারান্দায় যায়, তখন সেই ছোট মেয়ে যে তাদের বাসায় তার মা সহ আশ্রয় নিয়েছিল, সে মিনহুয়াকে দেখে ডাক দেয়। তখন আমরা দেখি সে ঘরের মালিক তাকে দ্রুত তাকে ঘরে টেনে নেয়। তখন মিনহুয়া বুঝতে পারে সেই মেয়ে সেই ঘরে লুকিয়ে রয়েছে। তখন আমরা দেখতে পারি সেই ঘরের মালিক সে ছোট্ট মেয়ে ও তার মাকে এবং বহিরাগত কয়েকজনকে আশ্রয় দিয়েছে। মজুতকৃত খাবার রেশন যখন প্রায় শেষের পর্যায়ে, তখন টাস্ক ফোর্সের সদস্যরা তাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে খাবার এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিস খোঁজার জন্য বাইরে বের হয়। বাইরে বের হয়ে তারা বাহিরের নির্মম দৃশ্য দেখতে পারে। যেসব বহিরাগতরা বের হয়ে গিয়েছিল তাদের বেশিরভাগই ঠান্ডায় মৃত্যুবরণ করেছে, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। তারা বাইরে বের হয়, প্রতিদিন বিভিন্ন জায়গায় যায় খাবার খোঁজার জন্য, কিন্তু তারা খাবার মতো উপযুক্ত কোনো কিছু পায় না। তারা প্রতিদিন এভাবে যায় আর জায়গাগুলো মার্ক করে রাখে। একদিন হঠাৎ একটা দোকানের সামনে এসে সবাই দাঁড়ায় এবং সেই দোকানের গেট খোলার চেষ্টা করে এবং একজন গেট খুলে ভেতরে ঢুকে। যখন সবাই ভেতরে ঢুকবে, তখন ভেতর থেকে সেই দোকানের মালিক বন্দুক সেই লোকের কাঁধে তাক করে তাকে বাইরে বের করে আনে আর সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সেদিন সেই টাস্ক ফোর্সের সাথে মিনসুংও আসে। সে যখন এই দোকানটা বন্ধ দেখে, তখন সে অন্য জায়গা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু এই ঘটনা দেখে তখন সে ওই দোকানদার থেকে সেই ছেলেকে বাঁচাতে এগিয়ে যায়। তো রড দিয়ে তাকে বাড়ি মারার আগে সেই ছেলের হেলমেটে মিনসুংকে দেখে ফেলে। তখন সবাই মিলে সেই দোকানদারকে আক্রমণ করে এবং লিডার সেই দোকানদারকে বেধড়কভাবে মারে। পরে সবাই সেই দোকান থেকে সবকিছু লুট করে নিয়ে যায় তাদের অ্যাপার্টমেন্টে। কিন্তু সেখানে আমরা দেখি সেই দোকানদারের কাছে দুজন বাচ্চা এসে কান্না করছে। তারা স্বার্থপরের মতো তাদেরকে সেভাবে রেখে সবাই চলে যায়। সবাই এত খাবার আনতে পেরে রাত্রে একটা পার্টি দেয়। সবাই সেখানে আনন্দ ফুর্তি করে, ড্রিঙ্কস করে, খাবার খায়, গান বাজনা হয় এবং এই সময় লিডারও গান দেয়। তখন হঠাৎ একজন মেয়ে তাদের অ্যাপার্টমেন্টের দিকে আসে। সেই মেয়েটি ছিল ফ্ল্যাট নাম্বার 903-এর মালিকের মেয়ে। সে এই ভূমিকম্পে বাবা মাকে হারিয়েছে। সে কোনো মতে বেঁচে এখানে এসেছে। যেহেতু এই অ্যাপার্টমেন্টে যারা বর্তমানে থাকে তারা সবাই এই অ্যাপার্টমেন্টের ঘরের মালিক, তাই সেই নিয়ম অনুযায়ী সেই মেয়ে এখানে এখন থেকে থাকবে। এই মেয়েটির নাম হি ইয়ং। এর মধ্যে কিম ইয়ং মানে লিডারকে দেখানো হয় ভূমিকম্পের ঠিক আগের মুহূর্তের। লিডার কিম ইয়ং সে গাড়ি চালাচ্ছিল। সে একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। সেখানে আমরা তার ট্যাক্সি ড্রাইভারের সার্টিফিকেটে তার নাম দেখি শিবম। সে আসল কিম ইয়ং এর বাসায় যায় এবং তার কাছে টাকা চায়, কারণ কিম ইয়ং তাকে ফ্ল্যাট দেবে বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু সে এবং তার সহযোগীরা টাকা মেরে দিয়েছে। কিম ইয়ং তার মার সাথে এই ফ্ল্যাটে থাকতো। তার মা স্ট্রোক করে এখন প্যারালাইজ। শিবম বারবার